সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে মেকআপ লুকটা করব সেটা হলো বিজয়া দশমীর, আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ, তাও মাত্র একটা প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, এই প্রোডাক্টটা দিয়ে, এটা হলো ডেলি লাইফ ফরএভারের একটা প্রোডাক্ট, খুবই অ্যামেজিং। তোমাদের আমি মেকআপের পরে দেখাবো যে কতটা সুইট প্রুফ এটা, টিস্যুতে ট্রান্সফারও হচ্ছে না মেকআপটা। এই পুজোতে এই প্রোডাক্টটা দিয়ে তোমরা যদি মেকআপ করে যাও, আর কিছুই প্রয়োজন নেই। আমি আমার ফুল বেস মেকআপটা কিন্তু এই প্রোডাক্টটা দিয়েই করেছি, আর কোনো প্রোডাক্ট ইউজ করিনি, সবটা এটা দিয়ে করেছি। প্রথমে কিন্তু আমি এখানে কালার কারেক্টিং করছি, কারণ আমার ফেসে এত কালো দাগ নেই, কিন্তু হালকা হালকা যেহেতু আছে। আর সত্যি বলতে অনেক কালার কারেক্টার আমি ইউজ করেছি, কিন্তু এটা যেরকমভাবে ব্লেন্ড হচ্ছে, ক্যামেরাতে দেখে লাগছে না যে আমি কিছু ইউজ করছি ব্লেন্ডের পর। কিছু কিছু প্রোডাক্ট এরকম হয় ব্লেন্ডের পর কেউ পেচি টাইপ হয়ে যায়, কিন্তু এটা সেরকম কিছুই হচ্ছে না। আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। এটা এনেছি আমি 1-1.5 মাস আগে। এটা কিন্তু কোনো রকমের রিভিউ করছি, কোনো রকম প্রমোশনাল কিছুই না, জাস্ট আমি নিজের থেকে শেয়ার করছি। অসাধারণ। এই পুজোতে এটা মেকআপ করে গেলে ঘামার তো কোনো ঘামের পর যেটা মেকআপ উঠে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেরকম কিছুই থাকবে, তাও কম টাকায়, আর শুধুমাত্র একটা প্রোডাক্টে, কিন্তু আর কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই। আর এখানে কিন্তু তোমরা তোমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন, কনসিলার দুটোই মিক্স করে নিতে পারো। তো এখানে আমার মিক্স করার প্রয়োজন পড়েনি, কারণ এখানে লাইট ডার্ক সব শিট ছিল আমার কাছে, তো আমি এখানে মিলিয়ে সবটা ইউজ করে নিয়েছিলাম। আর এটা যেহেতু ক্রিম বেস প্রোডাক্ট, তো তোমরা যদি মনে করো কনসিলিং করবে, করার পর লিকুইড একটা ফাউন্ডেশন ইউজ করবে, আবার এটা ইউজ করবে, কিন্তু এটা হবে না, কারণ এটা ক্রিম বেস প্রোডাক্ট যেহেতু। তো একবার যদি ক্রিম বেস প্রোডাক্ট তোমরা ইউজ করো, এরপর লিকুইড করতে পারবে, কিন্তু লিকুইডের পরে আবার ক্রিম বেস প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারবে না। সেহেতু আমি শুধুমাত্র ক্রিম বেসটা ইউজ করছি, শুধুমাত্র এটাই ইউজ করছি, আর কোনো রকমের ফাউন্ডেশন কনসিলার কিছু ইউজ করছি না। তাতে কি হবে, আমার বেসটা টোটালি একদম সুইট প্রুফ হবে, এতটা ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না যে কিছুতে ঘেমে গেলে উঠবে, কারণ এখানে 2-3 প্রোডাক্ট মিক্স করলে এরকম হতে পারে। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে করেছি, এই ফার্স্ট টাইম এটা আমি ইউজ করছি, এই পুজোতে আমি করব। আর এটা কিন্তু করছি আমি বিজয়া দশমী লুক। আর আমার এই পুজো সিরিজে আমি টোটাল 6টা লুক করেছি, যেটা আমি আমার ফেসবুকে শর্ট দিয়েছি, লং ভিডিও একটা দিয়েছি, কারণ সবটা সম্ভব হয়নি, যেহেতু ফেসবুকে একটা সঙের কপিরাইটের ব্যাপার থাকে, তো ভয়েস দিয়ে সবটা মেকআপ ভিডিও করা সম্ভব না সবসময়। আর তোমরা যদি সবগুলো মেকআপ লুক দেখতে চাও, আমার ফুল টিউটোরিয়াল, তো আমার ইউটিউবে চলে যাবে। ইউটিউবের লিঙ্ক কিন্তু আমার প্রোফাইলে আছে। আর আমার ইউটিউব থেকে তোমরা দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আরও ভালো ভিডিও তোমাদের জন্য আমি বানানোর চেষ্টা করব। তোমরা বলবে কীরকম ভিডিও দেখতে চাও। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই কমেন্ট করবে, ফলো করে দেবে। এখানে আমি মেকআপ ভিডিও বেশি করি, কারণ যেহেতু আমি বিউটি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি, আর যেহেতু আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সো ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ যেহেতু আমি প্রথম কিছুদিন বলতে কিছু বছর 1-1.5 বছর হলো আমি কাজ শিখছি। তার মধ্যে শেখার কিন্তু কোনো শেষ নেই, যেহেতু আমি নতুন কাজে পা দিয়েছি এই প্রফেশনে। অনেক কিছু শিখবো, অনেক কিছু ভুল হতে পারে, ভুল শিখবো বড়দের থেকে দেখে। তো যাই হোক, এসব কথা থাকে এখন। তোমরা কিন্তু যদি ভালো লাগে আমার এই ভিডিও লুকগুলি সবগুলি, তো অবশ্যই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করবে। আর লাইক কমেন্ট শেয়ার এগুলির জন্য তো বলতেই হবে না, অবশ্যই কিন্তু করে দেবে। তো এখানে আমি সবটা বেশি কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে করেছি। এখানে আমি আই মেকআপের কিছুই আর দেখাইনি, যেহেতু আমি একটা প্রোডাক্ট শুধু দেখাবো আজকে। তো আই মেকআপটা আমি আমার নিজের মতো করছি। এই লুকটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা কিন্তু বলবে তোমাদের কেমন লেগেছে। আমার পুজোর সবগুলি লুক থেকে আমার এই লুকটা অনেকটাই ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি আমার আই মেকআপটা খুবই সিম্পল রাখছি। একটা ডার্ক কালার দিয়েছি, তারপর একটা লাইট কালার দিয়ে খুব ভালো করে স্মাচ করে ব্লেন্ড করে, তারপর একটু গোল্ডেন গিল্টার টাইপ দিয়েছি। তো তারপর ভালো করে আবার ব্লেন্ড করে নিলাম দুটাকে। আর এখানে আমি একটু কাজল দিয়ে স্মাচ করে নিচ্ছি, যেহেতু এই লুকটার সাথে কাজলটা খুব ভালো যাবে। আর আইলাইনারটাও দিয়েছি হালকা করে। আর আইলাইনার দেওয়ার ভিডিও আমি কোনো সময় করতে পারি না বা করতে চাই না, যেহেতু অসুবিধা হয় আমার। তো এখানে আমার আই মেকআপ কমপ্লিট। আই মেকআপটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এখানে আমি আবারও পাউডার ব্লাশ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আগে আমি বেসটা সেট করার আগে লিকুইড ব্রাশ দিয়েছি, লিকুইড প্রোডাক্টটা ইউজ করলে মেকআপটা অনেকটা সময় লং লাস্টিং হয়। আর তারপর এখানে আমি পরপর ব্লাশ, হাইলাইটার সব কিছু ইউজ করছি। এখানে আমি লিপস্টিকটাও দেখাচ্ছি না, যেহেতু আমি কিছুই দেখাইনি আজকে, শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখিয়েছি। রোজ আমি দেখাই কী প্রোডাক্ট ইউজ করি, আজকে আর দেখাইনি। তো এখানে হাইলাইটিং করার পর এখানে আমি আমার পছন্দের একটা 2টা শেড দিয়ে ভালো করে লিপস্টিকটা দিয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদের সাথে রিভিল করবো আমার ফাইনাল লুক। এই যে আমার ফাইনাল লুক, আমার খুব
খুব ভালো লেগেছে। এই শাড়িটা আমার মার, জুয়েলারিগুলি আমার, আর এই লুকটা করেছি আমি। কেমন হয়েছে তোমরা জাস্ট বলো। আর আবারও সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমার মেকআপ সিরিজ এই পুজোর এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা, বাই, সাপোর্ট করো, সব বাই বাই। আর পুজো ভালো কাটিয়ে।